দেশের দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নে প্রতি বছর বাড়ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি। তবে বাস্তবায়নের অদক্ষতায় মিলছে না কাঙ্ক্ষিত ফল। তাই ন্যূনতম মজুরির নিচে থাকা দরিদ্র জনগোষ্ঠীর পরিবারকে প্রতি ৪,৫০০ টাকা সহায়তা দেওয়ার প্রস্তাব করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে এ বিষয়ে গবেষণা প্রবন্ধ তুলে ধরা হয় সংগঠনটির পক্ষ থেকে। এইচ.এম. মেহেদীর প্রতিবেদন। চড়া মূল্যস্ফীতির কালে দেশের অতি দরিদ্র জনগোষ্ঠীর জীবনে কিভাবে আরেকটু স্বস্তি মেলে তাই নিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির এই সংলাপ। উন্নয়নশীল তকমা লাগলেও দেশের প্রায় ৩৬% জনগোষ্ঠী এখনো দারিদ্র্য সীমার নিচে। এদের মাঝেও একটা বড় অংশ রয়েছে সামাজিক সুরক্ষা কর্মসূচির বাইরে। অন্যদিকে সুরক্ষা কর্মসূচিতেও রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। এ অবস্থায় ন্যূনতম মজুরির নিচে থাকা পরিবারগুলোকে প্রতি মাসে ৪,৫৪০ টাকা দেওয়ার প্রস্তাব সিপিডির। আমাদের সামাজিক নিরাপত্তার এখনকার ভিতরে অনেকগুলো আমরা বলি উইকনেস আছে, অনেকগুলো আমরা এটার ভিতরে আমরা দুর্বলতা দেখি। আর যেমন একটা হলো যে অনেকে আছেন যারা পাওয়ার কথা তারা পাচ্ছেন না, আবার অনেকে এমন লোক পাচ্ছেন যাদের হয়তো পাওয়ার। যেটা আমাদের করতে হবে সেটা হলো যে আয়টা আমাদের আছে সে আয়ের সাথে বাড়তি কতটুকু যোগ করলে আমরা একটা মিনিমাম গ্যারেন্টিড ইনকাম দিতে পারি। সোশ্যাল প্রোটেকশন কোনোভাবেই যেন আপনার ন্যূনতম মজুরির উপরে উঠে না যায়। তাহলে সেই ক্ষেত্রে যদি ন্যূনতম মজুরির উপরে যদি সামাজিক সুরক্ষার মান হয় তাহলে শ্রমশক্তিতে অংশগ্রহণের ক্ষেত্রে অনীহা সৃষ্টি হয়। অন্যান্য দেশে এটা দেখা গেছে, যদিও আমরা বলেছি এটা নিচে অনেক নিচে থাকবে। পারিবারিকভাবে আমরা ৪,৫০০ টাকার কথা বলেছি। বেটার ডিসকাসড আই উড সে in a meeting with the finance advisor and his whole team for possible address and inclusion in the forthcoming budget which he is going to prepare. প্রান্তিক গোষ্ঠীর আর্থিক উন্নয়নে সরকারের নেয়া নানা কর্মসূচি বাস্তবায়নে সীমাবদ্ধতা ও অদক্ষতার বিষয়টিও তুলে ধরেন বক্তারা। সাধারণ মানুষের কাছে টাকা পৌঁছানোর পদ্ধতিটা কি হবে সেটা একটা বড় প্রশ্ন বাংলাদেশে, কারণ এখানে পুরো শাসন চলে একটা ভয়ঙ্কর দুর্নীতির কাঠামোর মধ্যে দিয়ে। বিগত দিনের এত এক্সপ্লয়টেশন, এত কনসেন্ট্রেশন অফ ওয়েলথ এবং এত করাপশন যেটা ইকোনমিকে ড্রেইন করেছে যাদের পকেটে গেছে আর বাকিরা ডিপ্রাইভড হয়েছে। দারিদ্র্য বিমোচনকে বিশেষ গুরুত্ব দিয়ে আগামী বাজেট থেকেই বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব জানান বক্তারা। আমাদের পুরো ধারণাটাই হলো যে আগামী দিনে 2025-26 সালের যে বাজেট হবে সেইখানে এই ধারণাটাকে আমরা অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। এইচ.এম. মেহেদী হাসান, এসআর টিভি, ঢাকা।